আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনাফ। আপনারা অনেকে জানেন, আর যারা জানেন না তাদের বলি, আমার হাইকিং এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রি প্যালেস্টাইন 1000 কিলোমিটার ওয়াক ফর জাস্টিস। তো গত রাত্রে আসছিলাম একটু বেশি ক্লান্ত, দ্যাটস ওয়াই ভিডিও নিতে পারি নাই। তো এই যে ভাইয়ের কাছে ছিলাম আর কি, হাবিব ভাই। তো ভাই রাত্রে আপ্যায়ন করলো আমাদের, এখন সকালবেলা খাওয়া দাওয়া করাইলো। এখন আর কি বের হয়ে যাচ্ছি। আর এই যে আমার সামনে দেখতেছেন আজিজুল হক কলেজ, এইটাই। আর ভাইয়ের মেয়ে আছে এখানে। তো ভাইয়ের কাছে ছিলাম, তো ভাই অসংখ্য ধন্যবাদ, ওনার কষ্ট দিলাম। জি, আর দোয়া করবেন আমাদের জন্য যাতে শেষ করতে পারি। মাত্র হাবিব ভাইয়ের রুম থেকে বেরিয়ে আসলাম আর কি। এখন আছি আপনার আজিজুল হক কলেজের যে মেইন গেটের সামনে। তো একটা ঐতিহাসিক কলেজ, বাংলাদেশের বগুড়ার একটা ঐতিহ্যবাহী কলেজ। দ্যাটস ওয়াই সামনে আসলাম, কিছু ফটোশ্যুট করলাম। এখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব আর কি। তো আজকে হাইকিং শুরু করতে করতে অলমোস্ট আপনার প্রায় 9টা বাজে, মানে 9টার সময় শুরু করতেছি ধরা চলে। শহর থেকে বের হতে প্রায় 4 কিলোমিটারের মতো আমাদের হাঁটা লাগলো। তো ফাইনালি বনানী বাইপাসে আসছি। আপনার এইদিকে চলে গেছে বগুড়া শহর, এইদিকে আপনার নওগাঁ এবং নাটোর। আর আমরা যাব এইদিকে আপনার শেরপুরের দিকে আর কি, শেরপুর উপজেলার দিকে। তো আমরা মোটামুটি 5 কিলো হাঁটছি, এখন 10টা বাজে। আজকে একদম ক্যামেরা বের করার কোনো সুযোগই পাচ্ছি না, কারণ এত পরিমাণে রোদ। আর আজকে একদম কেমন যেন একটা অন্যরকম লাগতেছে শরীরের ভিতরে, মানে একটু প্রেশার লাগতেছে। তো হাইওয়ে ধরে হাইকিং করা ভাই আসলে অনেক বেশি কঠিন। যেটা গ্রামের মানে গ্রামে যে হাইকিং করছি এটা এত প্রেশার লাগে নাই, বাট হাইওয়েতে একদম যাতা অবস্থা, রোদে গরমে। তো 9 মাইল বাজার থেকে খাওয়া দাওয়া করে দুপুরের আসছি হয়তো কিলো 4, আবার বসে পড়ছি, কারণ আজকে পা একদমই খুবই অল্প চলতেছে। আর মানে রোদের কথা কি বলবো, যেটা আসলে গায়ে জামা রাখতে পারতেছি না, মনে হচ্ছে শরীর একদম জ্বলতেছে। জানি না কোনো সমস্যা হইলো কিনা শরীরে, বাট আজকে মনে হচ্ছে শরীরে জামা রাখা যাবে না, এমন একটা মানে তাপমাত্রার যে অবস্থা, পুরাই হেইল অবস্থা। তো এখান থেকে অলমোস্ট আজকে আপনার 9টা থেকে এখন প্রায় 2:30টা বাজে, অর্ধেক রাস্তাও আসতে পারি না আজকে। আচ্ছা, রাইট নাও আসি আপনার শেরপুরে। তো এখানে এসে মনে হচ্ছে কি জায়গাটা বেশ পোটেনশিয়াল। ট্রাক টার্মিনালে যে আমার সামনে। তো এখন অলমোস্ট আমাদের 16 কিলোমিটার হাঁটতে হবে চান্দাইকোনা যাইতে হলে। ফাইনালি একদম প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে, হয়তো আর আধা ঘন্টা পরে আজান দিবে। তো এখন আছি আমরা মির্জাপুর বাজার পার হয়েছি, এটা ওভারব্রিজ মির্জাপুর বাজারের। আর অলমোস্ট এখনও প্রায় 10 কিলোমিটার রাস্তা বাকি আছে। আজকে রোদের জন্য একদমই স্লো হাঁটছি। আর এখন আপনার প্রায় বাজে কত, 5টা 7 বাজে। তো হয়তো আজকেও পৌঁছাইতে মোটামুটি 7:30টা বেজে যাবে হয়তো। তো আলহামদুলিল্লাহ এখন এসে ভালো লাগতেছে। তো এখন বিকেলবেলা আসলে অনেকটাই ভালো লাগতেছে। এই যে আমার পিছনে যে শ্যাডোটা দেখতেছেন না, যে লাল আভা, এইটা মানে সবচেয়ে বেশি জোশ লাগে প্রতিদিন বিকেলবেলায়। এই তোমরা এখানে কি করতেছো? তোমরা কি 2 বন্ধু না ভাই? তোমরা কি 2 বন্ধু না ভাই? এটা তোমার কি হয়? ও আমার বন্ধু। আর তুমি ওর কি হও? বন্ধু। বন্ধু? তোমার নাম কি? রাহির। তোমার নাম? মুন্নি বাবু। বাড়ি কই? চট্টগ্রাম। পাড়া লাগি। ভাড়া থাকো? বাড়ি কই? চট্টগ্রাম। ও আচ্ছা, কি করতেছো এখানে? খেলতেছি। বাড়িতে যাও, শীত লাগতেছে না? না, ইটি দাও বাড়ি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেছি সিরাজগঞ্জ জেলা আর কি, চান্দাইকোনা এই জায়গার নাম। এখন 7:44 বাজে। অলমোস্ট 40 কিলোমিটার আজকে হাঁটতে হয়েছে। রোদ গরমে অনেক রেস্ট নিয়েছি, দ্যাটস ওয়াই একটু দেরি হয়েছে। তো এই জায়গার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা এটা কিন্তু একদম বগুড়া। আমার পিছনে বগুড়া, আর আমার সামনে সিরাজগঞ্জ। এই জায়গাটা সিরাজগঞ্জ, এবং এই জায়গার নাম আপনার পাবনা বাজার বাস স্টপ, এই জায়গার নাম। আর ওই সামনের দিকে আছে আপনার বগুড়া বাজার বাস স্টপ। আর ওই পাশেই সীমাবাড়ি একটা জায়গা, ওই যে সামনেই সীমাবাড়ি থেকে এই পাশেই সিরাজগঞ্জ, ওই পাশেই বগুড়া।
তো পাবনা বাজার আর বগুড়া বাজার এই দুইটা জায়গায় একসাথে